সম্রাট ঠিক বলেছেন। আমরা ওই মদিনার একটি নৌকা ওই ফোরাত নদীর কোলে পানি পান করতে দেব না। সম্রাট মন্ত্রীমারান ঠিকই বলেছে। আমি চেয়েছিলাম ইমাম পরিবারের লোক আমার কাছ থেকে বিবি জয়নবকে কেড়ে নিয়েছে। এবার ফোরাত নদীর ধার বন্ধ করে দেবো। আর তখনই বুঝতে পারবে পানির পিপাসা কত ভয়ঙ্কর, কত ইমাম পরিবারটাকে পানির জন্য আমি ধীরে ধীরে ধ্বংস করে দেবো। তারপর বিবি জয়নবকে আমি শাদী করবো। ওই ফোরাত নদী পানি বন্ধ করে দেব এবং পরিবারের লোক এক ফোঁটা পানিও যেন পান করতে না পারে। ফোরাত নদীর পানি বন্ধ করে দিতে হবে, ফোরাত নদীর ধার বন্ধ করে দিতে হবে। আমার ডান হস্ত বিশ্বত্রাস সীমানের একান্ত প্রয়োজন। বিশ্বত্রাসী সীমানি পারবে ফোরাত নদীর ধার বন্ধ করে দিতে হবে। এই আছিস সীমানিকে তার বারে পাঠিয়ে দে। তুমি আমার ডান হস্ত আমার বিশ্বস্ত সেবা আমি জানি আমি যে হকম তোমাকে দেব অবনতমস্তক দেবে। তুমি পারবে এই সম্রাট এজিদের হকম পালন করতে। মহামন্ত্রী মারওয়ান সিমাসালা অলিতা আর বাছাইকৃত সৈন্য নিয়ে যাও তুমি কারবালার প্রান্তরে। কারবালার প্রান্তরে ফোরাত নদীর ধার বন্ধ থাকবে। ইমাম পরিবারের একটি লোক যেন ওই ফোরাত নদী থেকে এক ফোঁটা পানি পর্যন্ত পান করতে না পারে। আমি আপনার আদেশ মোতাবেক ছুটে যাব ফোরাত নদীর কোলে। ফোরাত নদী থেকে এবং মাংসের একটা পিপিলিকাও যেন আমার অনুমতি হচ্ছে ফোরাত নদীর ধার বন্ধ করবে। আর আমার আদেশে প্রত্যাখ্যান করবে ইমাম পরিবারের কেউ যদি এক ফোঁটা পানি পান করতে আসে তাহলে কি করবে জানো? ওদেরকে কারবালার প্রান্তরে জীবন্ত কবর দেবে। ওই ইমাম পরিবারের একটি লোকটাও জীবিত রাখবো না। তবুও চাই আমি ওই সুন্দরী বিবি জয়নবকে, বিবি জয়নব আমার দেবে, বিবি জয়নব আমার বলে, বিবি জয়নব আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। ঠিক বলেছ, ঠিক বলেছ সুভাষালা অলিতে বিবি জয়নবকে আমি চাই। ইয়াদ রেখো সুভাষালা অলিতে বিবি জয়নবকে যদি আমি স্বেচ্ছায় না পাই তাহলে বিবি জয়নবকে জোর করবো না, আমার সহকর্মী করে রাখবো। অবশ্যই পাবেন সম্রাট, পাবেন সম্রাট পাবেন। খালি মুসলমান তো একটু কষ্ট। তুই বলতে পারিস আমি তোকে এত প্যার করি কেন? খুব ভালোবাসি। কেন ভালোবাসি? আমি তো মনের কথা কই। একটি কথা ইয়াদ রাখিস, সম্রাট এজিদের প্রাণী শুধু একটি নাম, সে নামটা হচ্ছে সুন্দরী
সম্রাট এই মুহূর্তে বিশ্বত্রাসী সীমানের পেছনে পেছনে তোমরা সৈন্য নিয়ে যাও আর বলার প্রান্তরে ফোরাত নদীর ধার বন্ধ করে দিতে ইয়াদ রেখো আমার বিনা অনুমতিতে যদি ইমাম পরিবারের একটি লোক ফোরাত নদী থেকে এক ফোঁটা পানি পান করে তাহলে আরেকটি কথা ইয়াদ রেখো হচ্ছে রামেশ্বর অধিপতি